আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। জুন মাস শুরু হয়ে গেছে। এই সিজনে বাগান বিলাসের চারা করার সঠিক সময়। অনেকেই বিভিন্ন সময় কমেন্ট করে জানতে চেয়েছেন সহজভাবে বাগান বিলাসের চারা করা যায় কিভাবে। আমি বিভিন্নভাবে চারা করে থাকি। সবচেয়ে বেশি সাকসেস হয়েছে যেভাবে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কমন ভ্যারাইটিগুলো সহজেই চারা হয়ে যায়। কিছু কিছু ভ্যারাইটি আছে গ্রাফটিং বা গুটি কলম করে চারা করতে হয়। এইটা শুভ্রা ভ্যারাইটি। বেশ কিছু ডাল কেটে নিয়েছি। বাগান বিলাসে চারা করতে হলে পেন্সিল সাইজ ডালই আদর্শ। এই ডালগুলো কিন্তু অনেক চিকন। শুধুমাত্র ব্রাউন কালারের অংশটুকুই নিতে হবে, সবুজ অংশ থেকে চারা হবে না। প্রতিটা ডাল ৬-৭ ইঞ্চি করে কেটে নিব। ডালগুলো কাটার পর ছত্রাকনাশক গুলানো পানিতে ভিজিয়ে রাখবেন ২০-২৫ মিনিট। বাগান বিলাসের কাটিং গুলো বসাবেন কেমন মিডিয়াতে। লাল বালি ২ ভাগ, ১ ভাগ কোকো ডাস্ট, ১ ভাগ ভার্মি কম্পোস্ট। লাল বালি ভালো করে ধুয়ে নিতে হবে। সবকিছু ভালো করে মিশিয়ে নিলে মিডিয়া রেডি। লাল বালি না পেলে সাদা বালি নিতে পারেন। যদি ভার্মি কম্পোস্ট বা কোকো ডাস্ট না থাকে তবে সাদা বালি ৩ ভাগ, ১ ভাগ পুরনো গোবর সার মিশিয়ে মিডিয়া রেডি করে নেবেন। কাটিং গুলো লাগিয়ে ছায়া জায়গায় খোলামেলা আলো বাতাস আসে এমন জায়গায় রাখবেন। খেয়াল রাখবেন কড়া রোদ না লাগে। মিডিয়া পুরোপুরি ভাবে শুকানো যাবে না। বৃষ্টি এলে বৃষ্টির পানি দেওয়ার চেষ্টা করবেন। কাটিং গুলো এমন জায়গায় বসাবেন ২ মাস জায়গা পরিবর্তন করতে না হয়। ২ মাসেই চারা হয়ে যাবে। প্রথম চারা করতে গেলে কিছু কাটিং মিস হবেই, হতাশ হবেন না। আমি যেসব প্রসেসে চারা করে থাকি আস্তে আস্তে সবই শেয়ার করব। আমার কাছেও অনেক সময় কাটিং মিস হয়। আমি আবারও চেষ্টা করি। এইভাবে করে মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে কখন কোন সিজনে কিভাবে চারা করতে হবে। এই চারাগুলো লাগিয়েছিলাম ২ মাস আগে। এটার আইডি ২১ জুয়েল পিঙ্ক। এটার কাটিং লাগিয়েছিলাম শুধু লাল বালিতে। দেখুন এরপরেও চারা ভালোভাবে হয়ে গেছে। বাগান বিলাসের কাটিং বসানোর আগে খেয়াল রাখবেন বৃষ্টি আসার সম্ভাবনা আছে কিনা। এখন সবকিছুই আগে থেকেই জানা যায়। আমি ওইভাবেই কাটিং বসাই। কাটিং বসানোর পরে যদি বৃষ্টির পানি দেওয়া যায় তবে 99% কাটিং থেকেই চারা হয়ে যায়। মাশাআল্লাহ, দেখুন কি পরিমাণে শিকড় এসেছে। এভাবে শিকড় চলে এলে চারা রিপোর্টিং করলে কিছুই হয় না। চারা রিপোর্টিং করবেন সবসময় বিকেলে। এতে সারা রাত ঠান্ডা ওয়েদারে চারাটা দ্রুত সেট হবে। চারাগুলো এখন 1 টাইম কাপে লাগিয়ে দিব। অবশ্যই কাপের নিচে ছিদ্র করে নিতে হবে। চারা বসানোর জন্য মাটি কিভাবে রেডি করবেন। ২ ভাগ মাটি, ১ ভাগ বালি, ১ ভাগ ভার্মি কম্পোস্ট, সামান্য পরিমাণে ছত্রাকনাশক সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে চারা লাগিয়ে দিবেন। চারাগুলো একদম ছায়াতে রাখবেন ১০-১৫ দিন। এরপর হালকা রোদ লাগে এমন জায়গায় রাখবেন ১০-১৫ দিন। তারপর পুরোপুরি ভাবে রোদ লাগে এমন জায়গায় রাখা যাবে। ১ থেকে ১.৫ মাস পর বড় পাত্রে লাগিয়ে দিতে পারবেন। ১-১.৫ মাসের মধ্যেই চারার সাইজ আরো বড় হবে। খুব বেশি বড় পাত্রে লাগাবেন না, ৫-৬ ইঞ্চি পাত্রে লাগাবেন। যে কোনো গাছের চারা প্রথমেই বড় পাত্রে লাগাতে হয় না। এতে করে পানি বেশি হলে গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকে। কাপে চারা বসানোর পরে পানি দিতে হবে খুব সাবধানে। এই স্টেজে অনেক সময় চারা নষ্ট হয়ে যায়। অতিরিক্ত পানি দেওয়া যাবে না। আবার মাটি শুকিয়ে খটখটে হয়ে না যায় খেয়াল রাখতে হবে। অনেকে জিজ্ঞেস করেন, আপু আপনি কোন ছত্রাকনাশক ব্যবহার করেন? আমি সাব ব্যবহার করি, মাঝে মধ্যে ইন্ডোফিল M45 ব্যবহার করি। এই চারা বসানোর চক্করে পড়ে আমার বেড়ানো বন্ধ হয়ে যায়। কোথাও গিয়ে শান্তি পাই না। মনে হয় গাছগুলো হয়তো পানির অভাবে কষ্ট পাচ্ছে। এখন বৃষ্টির সিজন, কমন ভ্যারাইটি ডাল দিয়ে এভাবে চেষ্টা করতে থাকেন। পরবর্তী ভিডিওতে আরো কিছু পদ্ধতি শেয়ার করব। সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা।